সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের খুবই ইম্পর্ট্যান্ট একটি নতুন ক্লাসে। এই ক্লাসটি শুধু ত্রিপুরা হাইকোর্টের এলডিসির জন্য না, এটা বিশেষ করে পিয়নের জন্য। তবে পিয়নের জন্য হলেও আপনারা ত্রিপুরা হাইকোর্টের যে কোনো পরীক্ষার জন্য পিয়ন বলেন বা এলডিসি বলেন, দোনোটা এক্সামই কিন্তু আপনাদের কাজে লাগবে। কারণ যে 10টি প্রশ্ন আজকে আমি দেবো, এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি আগে ত্রিপুরা হাইকোর্টের চাকরির পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, আগামীকালকে থেকে আমাদের নতুন শুভবর্ষ শুরু হতে যাচ্ছে। আমরা এটাই আশা করব যে নতুন বর্ষতে আপনারা যেন আপনাদের জীবনের যে লক্ষ্য, সে লক্ষ্যটা আপনারা পৌঁছাতে পারেন, আপনারা সফলতা পান। ঠিক আছে, সেই উদ্যোগেই আজকের আমরা ক্লাসটা শুরু করলাম ত্রিপুরা হাইকোর্ট পিয়নের জন্য বিশেষ করে, এবং এলডিসির জন্য আজকের 10টি প্রশ্ন দেবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ত্রিপুরা হাইকোর্টের এলডিসি বলুন বা পিয়ন বলুন, দুটোটা এক্সামের আমাদের কাছে একদম কমন গাইডবুক রয়েছে। অবশ্যই আপনারা যারা নেননি, আপনারা অবশ্যই নেবেন, নিয়ে এবং আমাদের মক টেস্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, মক টেস্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো চাকরি ক্র্যাক করতে হলে। আর দেখুন, মক টেস্টে কিন্তু আমরা কোনো আলাদা কোনো চার্জ নিচ্ছি না। আমাদের কাছ থেকে যে আপনারা যারা নোটস নিয়েছেন আপনাদের সবাইকে আমরা গ্রুপে অ্যাড করে দিয়েছি। যারা নেবেন শুধুমাত্র নোটস নেওয়ার পরে আমরা গ্রুপে অ্যাড করে দিচ্ছি, এবং সেখানে যখন পরীক্ষার তারিখ দেওয়া হবে আমরা ফ্রি অফ কস্ট সেখানে অন্যান্য আমরা ক্লাস দেবো এবং মক টেস্ট দেবো। এটার কোনো আলাদা চার্জ নেই। ঠিক আছে, তো যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে আমাদের গ্রুপে যুক্ত হননি, অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখুন, আজকের যে প্রথম প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু এর আগের বছরে যে পিওন এক্সাম হয়েছিল, পিওন এক্সামের কিন্তু এই প্রশ্নটা এসেছে। ঠিক আছে, যেমন ত্রিপুরা হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়, ত্রিপুরা হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়, 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশন আমি পড়তে চাচ্ছি না, ভিডিও অনেক লং হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়া। ঠিক আছে, 4টি অপশন পড়ে ভিডিও সময় নষ্ট করার আমাদের উদ্দেশ্য কোনো দিন নেই। ঠিক আছে, তো আমি প্রশ্ন এবং উত্তর বলে যাব। ত্রিপুরা হাইকোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়, 4টি অপশন রয়েছে। রাইট আনসার হবে আপনাদের অপশন বি, 2013 সালে ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় 2013 সালে। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্ন দেখছি। নেক্সট প্রশ্ন দেখুন, আমরা নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের ভারতের সংবিধান কার্যকর হয় কবে? এই প্রশ্নটাও কিন্তু আপনাদের ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে পরীক্ষাতে কিন্তু এসেছে। ঠিক আছে, তো 4টি অপশন রয়েছে। ভারতের সংবিধান কার্যকর হয় আপনাদের 26, অপশন বি, 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে, 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের, দেখুন 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি হচ্ছে আপনাদের ময়ূর। ঠিক আছে, ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। পরের প্রশ্ন হচ্ছে, বন্দে মাতরম গানটির রচয়িতাকে? বন্দে মাতরম গানটির রচয়িতাকে? এই প্রশ্নে অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই। ঠিক আছে, অনেকে আমরা রবীন্দ্রনাথ দিয়ে দিই, অনেকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়ে দিই। তো দেখো, বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। অনেকে বন্দে মাতরমের রচয়িতা বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ দিয়ে আসেন এবং জনগণের দিয়ে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এরকম কনফিউশনে আপনারা থাকলে চলবে না। বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং জনগণ মন জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মনে রাখবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, দেখুন, 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান কত মিটার? তো এটা হচ্ছে 1000 মিটার। 1000 মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন দেখুন, ভারতের জাতীয় ফল কোনটি? ভারতের জাতীয় ফল কোনটি? তো ভারতের জাতীয় ফল হচ্ছে ম্যাঙ্গো, অর্থাৎ আম। ঠিক আছে, ভারতের জাতীয় ফল হচ্ছে আম। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ঠিক আছে, তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, রাজেন্দ্র প্রসাদ। ভেরি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। নেক্সট প্রশ্ন আমরা দেখছি, ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম কি? সেটা হচ্ছে রুপি। আমাদের এটা ভারতের মুদ্রা, আমরা কিন্তু এটাকে রুপি বলি। ঠিক আছে, তো ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এবং আজকের লাস্ট প্রশ্ন, সুপ্রিয় দর্শক, আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, যেটা আমি আগেই আপনাদের সাথে ডিসকাস করেছিলাম, যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেন? ঠিক আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেওয়া আছে, অনেকে এটা ভুল করে আসবেন, মানে ভুল কীভাবে হয়, সময়ের অভাবে। ঠিক আছে, তো এরকম ভুল করবেন না। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন, আমি এখানে কিন্তু এরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলে দিয়েছিলাম। তো রাইট আনসার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এবং আগে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে, ভারতের জাতীয়, এটা হচ্ছে জাতীয় সঙ্গীত। ঠিক আছে, আর আগের প্রশ্ন হচ্ছে, আমরা আবার একবার দেখে দিচ্ছি। আগের প্রশ্ন হচ্ছে, দেখুন, আগের প্রশ্নটা হচ্ছে যে ভারত বন্দে মাতরম গানটির রচয়িতাকে? ঠিক আছে, বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো আজকের মতো বন্ধুরা
এখানে শেষ করছি, কারণ আমি একটা ক্লাসে 10টি করে প্রশ্ন দেই। তো অবশ্যই আপনারা এই নতুন বছরের উপলক্ষে আপনারা এমনভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবেন যেন এই নতুন নববর্ষে আপনারা যেন একটা চাকরি পেয়ে যান। ঠিক আছে? এইভাবে আপনারা প্রিপারেশন করবেন। আর ত্রিপুরা এক্সাম ক্র্যাকার আপনাদের পাশে আছে, যারা নোটস নিবেন, নোটস নিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। আমরা গ্রুপ বানিয়েছি, আপনাদেরকে সেখানে এড করব। পরীক্ষা যখন তারিখ দেবে সেখানে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে মক টেস্ট নেব। ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।